যে শহরকে পৃথিবীর কেন্দ্র বলা হয়, আজ আমি সেই পবিত্র মক্কায় হাজির। শৈশব থেকে যতবার শুনেছি উমরা, হজ, সাফা, মারওয়া সবই ছিল কল্পনার জগতে। আজ সেই কল্পনায় বাস্তব। মনে হচ্ছে আমি যেন সময়ের সীমানা পেরিয়ে হাজার বছর আগের ইতিহাসে পা রেখেছি। উমরাহ শুরু হয় তাওয়াফ দিয়ে, কাবার চারপাশে 7 বার ঘুরে, আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশের মাধ্যমে। প্রতিটি চক্করে মনে হচ্ছিল এ পায়ে হেঁটেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা, আর কোটি কোটি মুমিন। নিজের অজান্তেই চোখের কোণে জল চলে এলো। তাওয়াফ শেষে আমি এগিয়ে গেলাম সাফা পাহাড়ের দিকে। এই পাহাড়ের ইতিহাস শুধু পাথরের নয়, এক মায়ের মমতার প্রতীক। হযরত হাজেরা আলাইহিস সালাম যখন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি খুঁজছিলেন, তখন তিনি সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়েছিলেন। এ দৌড় আজও কোটি মুমিনের কাছে ইবাদতের একটি অংশ। আমি হাঁটছিলাম সেই পথ ধরে যেখানে এক মায়ের তৃষ্ণা, এক নবীর সন্তানের কান্না ও আল্লাহর রহমতের গল্প লুকিয়ে আছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমিও সেই ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছি, যেখানে হযরত হাজেরা আলাইহিস সালাম দৌড়েছিলেন, সেই পথে আমিও হাঁটছি তার দোয়ার ছায়ায়। মারওয়া পৌঁছে যখন জমজমের পানি হাতে নিলাম, তখন মনে হলো এ শুধু পানি নয়, হযরত ইসমাইল আলাইহিস সালামের কান্না ও আল্লাহর রহমত মিলেমিশে একাকার হয়ে আছে। আর মাকামে ইব্রাহিমে চুমু খেয়ে জানান দিয়ে গেলাম, হে আল্লাহ, আমি গুনাহগার, এসেছিলাম তোমার ঘর জিয়ারতে। উমরাহ শেষ করার পরে আমি হাত তুললাম এই মাটিতে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ধ্বনি এখনো প্রতিধ্বনিত হয়। আমি দোয়া করলাম আমি যেন আমার মাকে এই পথে নিয়ে আসতে পারি, তার হাত ধরে যেন এই পথে আরেকবার হাঁটতে পারি। উমরাহ শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি একটি আত্মিক যাত্রা, নিজের ভিতরের পরিবর্তনের গল্প। সাফা মারোয়ার সেই পথে আজও প্রতিধ্বনিত হয় এক মায়ের ভালোবাসা, এক সন্তানের আশার কান্না আর আল্লাহর রহমতের বার্তা।